আচ্ছা নগেন বুড়ো, ক্লাবে কি এবার দুর্গাপুজো কি হবে না? কেন হবে না কেন? আমার থেকে তো ক্লাবের ছেলেরা এসে চাঁদা নিয়ে গেল পুজো হবে বলে। আরে সে তো আমার থেকেও নিয়ে গেছে, কিন্তু কবে থেকে যে দেখছি ক্লাবে সেই একই বাস্পতা, প্যান্ডেল আর এগোচ্ছেই না। আর তো কদিন বাকি, তা প্যান্ডেল কবে হবে আর পুজোটাই বা কবে হবে? ঠাকুরও তো নিয়ে আসবে নাকি? সময় আছে হাতে ওদের। কি বলো কি, হারামজাদাগুলো এখনো প্যান্ডেল কমপ্লিট করতে পারেনি? আর 3-4 দিন বাকি পুজো, তো কবে প্যান্ডেল কমপ্লিট করবে? কত টাকা করে আমাদের থেকে চাঁদা নিয়ে গেল, প্যান্ডেল এখনো কমপ্লিট করে উঠতে পারিনি। হ্যাঁ সে তো আমার থেকেও নিয়ে গেছে। তা কত করে চাঁদা কাটলো তোমার? আর বলো না গো, প্রতিবার ক্লাবের পল্টুটা এসে চাঁদা কাটে, কম করে নিয়ে যায়। এবারে ফুটো এসে শালা গলা কেটে নিল আমার। বললাম 51 টাকা দিচ্ছি, নিয়ে নে। না, সে কিনা 201 টাকা নেওয়ার জন্য জোর যাবো। হ্যাঁ বলো কি, তোমার থেকে 200 টাকা নিয়েছে ফুটো, সে আমার থেকে তো 300 টাকা নিয়ে গেল। আর আমাকে বললো যে এবার সেরা প্যান্ডেল করবে, তাই টাকা বেশি বেশি তোলা হচ্ছে। প্যান্ডেলে তো ওই হাল, এটা কি সেরা প্যান্ডেল? কি বলো কি, তোমাদের থেকে ফুটো এত কম কম নিল আর আমার থেকে এত বেশি? কেন রে কানাই, তোর থেকে কত নিল? বাড়া আমাকে এসে বলে 1001 টাকা চাঁদা দাও, না হলে আর দোকানে বসে দেওয়া হবে না, ক্লাবের ছেলে এসে দোকান ভাঙচুর করবে। আমারও তো বাবু একটা চিন্তা ভাবনা আছে না, এই দোকান চালিয়ে আমার সংসার চলে, তো কি করবো, 1001 টাকা চাঁদা দিলাম ফুটোটাকে। আচ্ছা ফুটো এত টাকা করে সবার থেকে নিল, কিন্তু সেই প্যান্ডেল এখনো এগুলো না, টাকাটা কি সে গায়েব করলো নাকি? চলো তো একবার গিয়ে ক্লাবে দেখি। হ্যাঁ হ্যাঁ চলো চলো, ক্লাবের দিকে যাই। চল কানাই, তুইও চল, তুই এত টাকা চাঁদা দিচ্ছিস, তুইও চল। হ্যাঁ চলো যাই। চলো তাহলে ক্লাবের দিকে। হ্যাঁ রে ফুটো, প্যান্ডেলে কোনো লোকজন দেখছি না, প্যান্ডেল বন্ধ হয়ে পড়ে আছে, পুজো হবে তো নাকি? প্যান্ডেল প্যান্ডেল তো হবে। হাই বাড়া, প্যান্ডেল করতে হবে। পল্টুদা কি জানে ফুটো চাঁদার টাকাগুলো নিয়ে কি করেছে? ফুটো, প্যান্ডেল হবে তো কবে হবে? কদিন পরেই তো পুজো নাকি? আর ল্যাংচা তুই কি বিড়বিড় করছিস ওখানে দাঁড়িয়ে? হে কই পল্টুদা, কিছু না কিছু না। সত্যি করে বল ফুটো, প্যান্ডেল কেন বন্ধ হয়ে আছে? তুই কি প্যান্ডেল ওরাদের টাকা দিয়েছিস না দিসনি? হ্যাঁ দেবো না কেন, টাকা দেবো না মানে, সব টাকা দিয়েছি। ঠিক আছে, আর যে টাকাগুলো বেঁচে আছে সেগুলো আমাকে দে। তোর দ্বারা কোনো কাজ হবে না দেখছি। দুদিন একটু বাইরে ছিলাম আর তোরা প্যান্ডেলই হওয়া বন্ধ করে দিয়েছিস। কি রে ফুটো, চুপ করে আছিস? টাকাটা দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও টাকা টাকা, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, টাকা দিচ্ছি। পল্টুদা আমার কাছে না এখন টাকাটা নাই, তোমাকে আমি কালকে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ভাই, টাকা নেই মানে? টাকা তুই কালকে দিবি মানে? প্যান্ডেলে কাজ শুরু করতে হবে আর তুই টাকা কালকে দিবি? আরে ল্যাংচা, সত্যি করে বলতো টাকাগুলো কি করেছে ফুটো? এই মরেছে পল্টুদা, এবার আমাকে ধরেছে রে। কি হলো ল্যাংচা, কি জিজ্ঞেস করছি? আরে পল্টুদা, অনেক ভুল কাজ করে ফেলেছি পল্টুদা। এই গান মেরেছি, ল্যাংচা কি সব বলে দেবে নাকি? তা কি করেছিস শুনি? আর বলো না পল্টুদা, পাশের গ্রামে ম্যাডাম যাওয়া নিয়ে এসেছিল নাচ করতে, ওখানে গিয়ে ফুটো সব টাকা উড়িয়েছে, আর আমাকেও সাথে নিয়ে গেছিল। ওকে বারবার বলছি ফুটো এবার বাড়ি চ, এবার বাড়ি চ, আর মদ খাস না, কিন্তু না, ও মদ খেয়েই গেল, খেয়ে খেয়ে সব টাকা শেষ করে দিল। বাড়ার মুখে কিচ্ছু আটকায় না, সব বলে ফেললো। কি রে ফুটো, এ কি শুনছিলে ওরা? তুই নাকি সব টাকা উড়িয়ে দিয়েছিস? আরে পল্টুদা, তোমাকে কদিন পরে দিয়ে দেবো টাকা সব। তোকে তো টাকা দিয়ে দিবি, কিন্তু এখন প্যান্ডেলটা কি করে হবে গান মারিয়ে? পল্টু, এ পল্টু, কি রে পল্টু? এই দেখো মানে আর লোকও চলে এসছে, এখন ওদের কি বলি? কি রে পল্টু, আমরা ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি, বাইরে আয় তাড়াতাড়ি। হ্যাঁ যাচ্ছি, এই মিটিং হচ্ছে একটা, যাচ্ছি। চল বারে এবার বাইরে চল। হ্যাঁ রে পল্টু, প্যান্ডেল কেন বন্ধ হয়ে আছে বলতো? কদিন পর তো পুজো, তো প্যান্ডেল কবে কমপ্লিট করবি তোরা? আরে কাকু, এই তো প্যান্ডেল শুরু হয়ে গেছে, এই কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মা কমপ্লিট হবে না বাল, এটা দেখছি কদিন ধরে সেম বাঁশ পোতা আছে, আর একটাও বাঁশ পোতা হচ্ছে না। মা কানে এটা দেখছি স্বপ্ন জেগে রেখেছে। আমাদের সবাই এত এত করে টাকা দিলাম, প্যান্ডেল তো আরো ভালো আরো তাড়াতাড়ি হওয়া উচিত ছিল। মানে এত এত টাকা মানে, দাও তো মনে হয় 50 আর 100 টাকা করে হাতে গছাও প্রতি বছর। আবার এত টাকা বলছো তোমরা? প্রতি বছর তুই যাস, তুই কম করে নিস। আর এবার তো আমার ফুটে গেছে, ফুটে গিয়ে বলেছে সবার থেকে 500 টাকা করে টাকা দিতে হবে, সেরা প্যান্ডেল করবে। মানে হ্যাঁ মানে আমার থেকে তো 1000 টাকা নিয়ে গেছে। বল পল্টু, আমরা কি কম করে টাকা দিয়েছি? এ ল্যাংচা, ফুটো, এরা বলে কি এরা এত এত টাকা দিয়েছে? হ্যাঁ গো পল্টুদা, ফুটে এবার সবার থেকে বেশি বেশি করে চাঁদা তুলেছে। শুয়ার আচ্ছা, টাকাগুলো সব নিয়ে নষ্ট করেছে, এত টাকা চাঁদা উঠেছে। কি কি হয়েছে মানে? ফুটো টাকাগুলো নিয়ে সব নষ্ট করেছে? তাই তো, আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই আর দেখি প্যান্ডেলের কাজ কেন এগোয় না। ওই 12 ছেলেকে আমাদের ভরসা করে টাকা দেওয়াটাই উচিত হয়নি। দাঁড়িয়ে দেখছিস কি? মার মালটাকে আগে। কাকু ছেড়ে দাও কাকু। ধর 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 মালটাকে ধর। পালা ফুটো, মার ছেড়ে দাও মার কাকু, মালটাকে, মার বাঁচাও। মার মার মার। কাকু, থ্যাংক ভাঙ থ্যাংক মার মার মার। প্যান্ডেলের টাকা নিয়ে ফুটি করে? হ্যাঁ কাকু ছেড়ে দাও। এরপর কি এবার কি হবে? কি আর হবে, পুজো তো করতেই হবে, আর যেমন কর্ম তেমন ফল ভুগু ফুটো। তো বন্ধুরা, ফুটো যদি কোনো ভুল করে থাকে ফুটোকে ক্ষমা করে দিও। আমাদের প্যান্ডেল তৈরি হয়ে গেছে, ঠাকুর চলে এসছে, এবার পুজো হবে। হ্যাঁ, আর আপনাদের নিমন্ত্রণ রইলো, আপনারা আসবেন কিন্তু বালছাল ক্লাবের পুজো দেখতে। শুনছি নাকি পুজোতে এবার বৃষ্টি হবে। ঠিক আছে, পুজোতে বেশি ঘোরাঘাটি কম হবে, এবার ঘরে বসে শুধু মদ খাওয়া হবে। পল্টুদা, আমি তো আগে থেকে মদ তুলে রেখে দিচ্ছি, জানতামই তো এমন ঘটনা ঘটবে। যতই যাই হোক ফুটো, মদ খাওয়ার সময় তোকেই আগে পাবো। কি পল্টুদা, এখন একটু ক্লাবের হতে যাওয়া হবে নাকি? একটা করে মেরে দিয়ে আসা হবে। হ্যাঁ হ্যাঁ চল চল চল, একটা করে মেরে দিয়ে আসি। হ্যাঁ পল্টুদা চলো চলো, এখনো গাটা ম্যাজমেজ করছে সেই ক্যালন খাওয়ার পর থেকে। হ্যাঁ চল চল। তাহলে আমরা এখন আসি, আপনারাও বোতল খুলে বসে পড়েন।